মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আসে যত স্বজন, সব কিছুই ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না কি হবে মা, শেষ বিচার দিনে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। ওয়ামা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত। এবার দয়াময় মালিক আয়াত নাজিল করে, কোরআন নাজিল করে, তোমাকে আমাকে সতর্ক করে জানায়া দেয়, রংপুর বিভাগের রংপুর শহরের মুসলমানরা শুনে যাও রে, রংপুর শহরের মা বোনেরা তোমরা শুনে যাও। বান্ধবীদের সাথে গল্প গুজব করিও না, গল্প করার মতো অনেক সময় রয়েছে, লম্বা সময় তোমাকে আল্লাহ দিয়েছে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ও আমার রাস্তার পাশে অনেক ভাইরা দাঁড়ানো রয়েছে, তোমাদের হাত তাই তোমরা রাস্তাঘাটে আড্ডা না মারিয়া আল্লাহর দেওয়া সময় আজকের জন্য আল্লাহ তাআলার রাস্তায় মাহফিলের ময়দানে চলে আসো। হতে পারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বরকতে উসিলায় তোমাকে আল্লাহর ওলি বানাইতে পারে কি পারে না। আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়া মা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত। এবার আল্লাহ বলেন, ওরে রংপুরের মুসলমান বান্দা বান্দি রে, শুনে যা, দুনিয়াতে তোর দাদা ছিল আজকে তারা দুনিয়াতে নাই, তোর দাদি ছিল তারা আজকে নাই, তোর বাবা ছিল আজকে তারা নাই, তোর মা ছিল তারা আজকে নাই, তোর নানা নানি ছিল, তোর আপন বড় ভাই তোর কি দুনিয়াতে ছিল রে, তারা আজকে নাই। তোদের মতো তাদের একটা জীবন ছিল, তোদের যে এরকম ক্ষমতা রয়েছে, রংপুর শহরে তোদের ব্যবসা বাণিজ্য রয়েছে, তোমাদের সম্পদ রয়েছে, আজকে তাকে দেখো তোমাদের পূর্বপুরুষ ওদেরও তোমাদের মতো সম্পদ ছিল রে, আর আজকে নাই, দুনিয়া থেকে বিদায় লইয়া চলে গেছে, অসহায় হইয়া কবরে পড়ে রয়েছে। জানি না আল্লাহ তাআলা কোন হালতে রেখেছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের কোনো না কোনো আমলের উসিলা করে কবরে আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানাক। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন উঠাবেন, আল্লাহ তাআলা কোনো না কোনো আমলের উসিলা করে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করুক। জোরে জোরে বলেন আমিন। এ ভাই যেহেতু আজকে তারা নাই চলে গেছে, আমার বাবা থাকতে পারে নাই দুনিয়াতে, আমার মা থাকতে পারে নাই দুনিয়াতে, আমার দাদা দাদি নানা নানি থাকতে পারে নাই, বাইরে আপনার এই জবাব দিয়ে বলেন, আপনি আমি মনে হয় এখানে অনন্তকাল দুনিয়াতে মনে হয় থাকতে পারবো? সম্ভব? সম্ভব? সম্ভব না ভাই। গত 3 দিন আগের কথা, 6 তারিখের কথা, গত 6 তারিখে সেই গাইবান্ধা গোবিন্দগঞ্জ একটা উপজেলা রয়েছে, সেই উপজেলার মধ্যে আমাদের মতো আমাদের এক ভাই, আমাদের জাতি ভাই বক্তা
আলেম মানুষ বয়ান করতেছে, আপনারা অনেকেই ফেসবুক ইউটিউবে দেখেছেন, অনেক মানে আমাদের রাষ্ট্রীয়ভাবে অনেক নামি দামি অনেক বড় বড় চ্যানেলও সেটা সংবাদ মাধ্যম হয়েছে, প্রচার হয়েছে। বয়ান করতেছে, হঠাৎ করে ব্রেন স্ট্রোক করেছে, আপনারা দেখেন নাই? ব্রেন স্ট্রোক করার পরে পরের দিন সন্ধ্যাবেলা 7 তারিখে 8 তারিখে মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়। চিন্তা করেছেন আল্লাহ কাকে কি অবস্থায় রাখে? ওই দিন আমার যখন সে মারা যায়, আমার মাহফিল ছিল গাইবান্ধা সুন্দরগঞ্জ। কখন মারা যাব, কিভাবে মারা যাব, আমি এখানে আসছি, আমি এখান থেকে কি পারবো কি পারবো না আমি বলতে পারবো? আপনি বলতে পারবেন? পারবেন না। তাহলে হায়াত মৌত, কার কখন মৃত্যু হবে এই কথা কে জানে? সবাই বলেন কে জানে? আল্লাহ এই কথাই বলতেছে, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। বান্দা বান্দি রে, তুই কখন মারা যাবি, কোন অবস্থায় মারা যাবি, কি হালতে মারা যাবি, কিভাবে তোর মরণ হবে রে? তুই বেঈমান হয়ে মারা যাবি না, তুই নেককার হয়ে মারা যাবি, তুই আগুনে পড়ে মারা যাবি না, তুই পানিতে পড়ে মারা যাবি, তুই বিমান অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার শিকার হইয়া মারা যাবি না, তুই স্বাভাবিক মৃত্যুবরণ করবি। এটা বান্দা তুমি জানো না, তুমি জানো না তুমি 100 বছর পার অতিক্রম করে মরবা না, বর্তমান তুমি আগামীকালকেই মারা যাবা, এটা তুমি জানো না। বান্দারে যেহেতু তুমি জানো না, সেজন্য তুমি মরণটাকে স্মরণ করে আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলার নাফরমানি করবি না, আমি আল্লাহ তাআলার নাফরমানি না করে সর্বদাই ঈমানি হালতে থাকবি রে, নেক আমল করা অবস্থায় থাকবি, যাতে করে আজরাইল আসার সাথে সাথে তোকে ঈমানি অবস্থায় পায়, নেক আমল করা অবস্থায় পায়। বান্দারে দুনিয়ার হায়াত হলো সর্বনিম্ন একেবারে সংক্ষিপ্ত সময়। এখানে আমরা আসছি ভাড়াটিয়ার জন্য, অল্প দিন থাকবো, আমার সম্পদ করে থাকবে, আমার সন্তান থাকবে, আমার পরিবার থাকবে, আমার সব কিছু থাকবে, কিন্তু আপনি আমি দুনিয়াতে থাকতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠি? এটা ভাড়াটিয়া, অল্প সময়। আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আপনার বড় ভাই কিসে 1 নাম্বার এহুনি 1 নাম্বার, আমার আজকে আসছি আমি সেই সকালবেলা, গতকালকে মাহফিল ছিল আমার এই জামালপুরে, 1 নাম্বার ওখানে ধরছে, আইসা আমি রংপুরে গাইবান্ধা। আপনি বসছেন, আপনাকে নিয়ে আমি তোর আয়াত তেলাওয়াত করছি, যে মরণের কথাই তো কইতেছি কোরআন থেকে। আপনি যদি একটু করে ওখানে মারা যান, আর হতে পারে তো, আমি জানি না আপনি জানেন, ভাই ভিতরে ঢুকেন, বড় ভাইরা হাত ধরে বলতেছে আসেন আসেন, আমার সোনার টুকরা বড় ভাইরা বসেন, আপনাদের জন্য এত বড় আয়োজন, কথা ঠিক টেবে ঠিক, কথা ঠিক টেবে ঠিক। ভাই খারাপ লাগতেছে? আলোচনা চলবে কি চলবে না? কতক্ষণ চলবে বলেন, কতক্ষণ চলবে? আওয়াজ আসতে হবে, আপনাদের ভোল্টেজ আমার ভোল্টেজ হবে, আপনাদের উপস্থিতিতে আমার আলোচনা হবে, আপনাদের এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে কোরআনের তাফসীর হবে, আপনারা থাকবে না, তাফসীর বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলার রহমত থেকে আমরা আজকে বঞ্চিত হয়ে যাবো, কথা ঠিক টেবে ঠিক। এই জন্য থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে মরণ কখন কোথায় হবে আপনি আমি জানি জানি না, আল্লাহ তাআলা বলেছেন যেহেতু মরণ হবে তোমার নিশ্চিত, সেই ক্ষেত্রে মৃত্যু আসার আগে 2টা কর্মসূচি পালন করবা। 1 নাম্বার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং করে সুন্দর করে তোমাকে আমাকে ডাইকা ডাইকা জানায়া দেয়, আয়াত নাযিল করে জানায়া দেয়, জিবরাইলের মাধ্যমে আয়াতটুকু নাযিল কইরা জানায়া দেয় গো নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। আপনার উম্মতের 2টা কর্মসূচি দিলাম। 1 নাম্বার, আজরাইল আসার আগে, আজরাইল জান কবজ করার আগে, আজরাইল আপনার উম্মতের সাথে সাক্ষাৎ করার আগে, যতদিন পর্যন্ত তারা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে ততদিন একটা কর্মসূচি হইল প্রধান, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনা লাগবে, ঈমান আনা লাগবে, ঈমানদার হইতে হবে। ঈমানদার যদি হইতে হয় বাইরে শয়তানের কাজ বাদ দেওয়া লাগবে, শয়তানের পক্ষ নেওয়া যাবে না, পাক্কা ঈমানদার হওয়া লাগবে, আল্লাহকে
জবাব হিসেবে মানা লাগবে, রসুলকে নেতা হিসেবে মানা লাগবে, কোরআনকে আপনার আমার জীবনের সংবিধান হিসেবে মানা লাগবে। মৃত্যুর আগ পর্যন্ত আমরা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো আল্লাহকে ছাড়া আর কাউকে মানব না, আল্লাহকে ছাড়া আর কাউকে ভালোবাসবো না, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবো না, আল্লাহকে ছাড়া আর কারো পক্ষে যাব না। আল্লাহ তাআলা কোরআনে যেভাবে বলেছেন সেইভাবে আপনার আমার জীবনটাকে পরিচালনা করব। কেমনে পরিচালনা করব, কিভাবে ঈমান আনবো রে? আপনারা একটু আগে জবাব দিয়ে দেন। এখানে যারা রয়েছেন আপনারা বলেন তো দেখি, আপনারা ঈমানদার না বেঈমান? সবাই বলেন ঈমানদার না বেঈমান? সবাই বলেন, আওয়াজ সবার জবান দিয়ে বের হয় নাই, আওয়াজ দিয়ে বলেন আপনারা ঈমানদার না বেঈমান? ঈমানদার তো। কিন্তু আল্লাহ বলেন এই ঈমান আনলে তোমাদের যথেষ্ট না, তোমরা যে স্বীকৃতি দিয়েছো এটা কিন্তু তোমাদের যথেষ্ট না, এই পরিমাণ ঈমান আনা লাগবে গো। আল্লাহ তাআলা ভিন্ন একটা আয়াত নাযিল করে জানায় দেয়, আমিনু কামা আমানান নাস। এ ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেই গো, রংপুরের ভাব ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাও, ডানে বামে তাকাইও না। আল্লাহ তাআলা জানায়া দেয়, আমার বান্দা বান্দি রে, তোমরা ঈমান গ্রহণ করেছো, তোমাদেরকে আবার স্পেশালি আবার সতর্ক করে জানায়া দেই, তোমাদের দ্বারাই সম্ভব খাঁটি ঈমানদার হওয়া, তোমাদের দ্বারাই সম্ভব খাঁটি মুসলমান হওয়া, তোমাদের দ্বারাই সম্ভব দুনিয়ার জমিনে ভালো একজন নেককার হওয়া, তোমাদের দ্বারাই সম্ভব ইসলামটাকে সারা পৃথিবীতে উদ্দিন করে বিজয় লাভ করানো। ভাই রে, বেঈমানরা কোনোদিন ঈমান আনবে না, তাদের দ্বারা সম্ভব না ভাই, বেঈমানদের দ্বারা সম্ভব না, ইসলামের খেদমত করা সম্ভব না, বেঈমানদের দ্বারা নেককার হওয়া সম্ভব না। আমরা এখানে যারা রয়েছি যদিও আমরা নামে মুসলমান, তবুও আপনার আমার দ্বারা ইসলামের একজন ধারক বাহক, একজন পাহারাদার সৈনিক হওয়া সম্ভব। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক না বেঠি? আমাদেরকে বলছে তোমাদের ঈমান পরিপূর্ণ করা সম্ভব কাদের মতো? আমানান নাস, লোকেরা যেভাবে ঈমান গ্রহণ করেছে। লোকেরা বলতে কারা? আল্লাহ তাআলা এখানে তাফসীর আকারে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে আল্লাহর উপর, রাসূলের উপর, কোরআনের উপর, তারা যেভাবে ঈমানদার ছিল, হযরত আসিয়া আর যত মহিলারা, খাব্বাব, খুবাইব, যত পুরুষেরা, আল্লাহ তাআলার কিছু বান্দা বান্দি ছিল, তারা যেইভাবে ঈমান এনেছে, ঈমানের উপর অটল ছিল, অবিচল ছিল, ঈমান আল্লাহর কাছে ঈমান দিয়েছে, আল্লাহর কাছে ঈমানদার হয়েছে। কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুরতাদ, দুনিয়ার লোভী, কোন ক্ষমতাবানদের কাছে ঈমান বিক্রি করে নাই, বিক্রি করে নাই। কতক্ষণ ঠিক করতে পারে? আল্লাহ বলেন তোমাদেরকে ওই ঈমানদার হওয়া লাগবে। তোমাদের সামনে তোমাদেরকে লোক দেখাবে, 500 টাকার একটা নোট দিবে, 1000 টাকার একটা নোট দিবে, বিভিন্ন লাইনে তোমাদের কাছে ছলছাতুরি করবে, বলবে তুমি এই কাজ করো, শয়তানি কাজ করো, ইসলাম থেকে খারিজ হয়ে যাও, ইসলামের বিরুদ্ধে কথা বলো, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করো, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করো, ইসলামের বিরুদ্ধে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দাও, এইভাবে লেখো, ওইভাবে লেখো। আপনারা বলেন আমার সোনার বাংলাদেশে মনে হয় এই লেখালেখি ইসলামের বিরুদ্ধে কথা বলা, আল্লাহর বিরুদ্ধে কথা বলা, রাসূলের বিরুদ্ধে কথা বলা, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা, মুসলমানদেরকে নিয়ে ছিনিমিনি খেলা, মুসলমানদের এই জমিনকে নিয়ে ছিনিমিনি খেলা মনে হয় বাংলাদেশে হচ্ছে না? হ্যাঁ তো হচ্ছে, আস্তে করে জোরে কোন হচ্ছে না? হচ্ছে না? আল্লাহ আপনাদেরকে আয়াত নাযিল করে বলতেছে, আমিনু কামা আমানান নাস, তোমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান গ্রহণ করে, সাহাবায়ে কেরামদের মতো ঈমানদার হয়ে তোমরা আমি আল্লাহ তাআলার পক্ষে থাকবা। যারা আমি আল্লাহর বিরুদ্ধে যাবে তাদেরকে কবরস্থ করবা, কবরস্থ করবা, কবরস্থ করবা। যারা আমার রাসূলের বিরুদ্ধে যাবে তাদেরকে বাংলার জমিন গুলো দুনিয়া থেকে বিতাড়িত করবা। যারা ইসলামকে নিয়ে কটাক্ষ করবে তাদের বিরুদ্ধে জিহাদ করবা। যারা মুসলমানদের সাথে মুসলমানদের ঈমান নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদের সাথে তোমরা মৃত্যু পর্যন্ত জিহাদ ঘোষণা করে লড়াই করবা, লড়াই করবা। এটা হলো পাক্কা ঈমানদারের নমুনা। জোরে কোন আল্লাহু আকবার। এর বিপরীতটা কি? এর বিপরীত হইল, ঈমানের বিপরীত হইল কুফর, শিরক, মানে কাফের, মুশরিক। এর মাঝামাঝি হইল মুনাফিক, মানে সে ঈমানদারও না বেঈমানও না, মানে সে মুসলমানও না, সে আবার সরাসরি বেঈমানও না।
মুসলমানদের কাছে আইসা সে বলে আমি তোমার দলের লোক, আবার কাফেরদের কাছে যাই বলে আমি তোমাদের লোক। কথা বলেন ঠিক না ঠিক? এদের পরিচয় হলে আর মুনাফিক। আল্লাহ তাআলা বলেছেন এই মুনাফিকদের শাস্তি আরো ভয়ঙ্কর রূপে হবে। ভাই আমরা এখানে যারা রয়েছি বলেন তো দেখি, আমরা সবাই পাক্কা ইমানদার কারা কারা হতে চাই? হাত তুলে টান টান করে আমার মালিককে দেখায় দেয় লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কিন্তু এর ফলাফল কি দেখা গেল? গত প্রায় 10 দিন আগে আমার সোনার বাংলাদেশে সেই ঢাকা মানিকগঞ্জে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে। ব্যঙ্গ করে নাই, এমন বিশ্রী ভাষায় ব্যঙ্গ করেছে যেটা একজন ইমানদার সামনে প্রকাশ করা সম্ভব না, প্রকাশ করা সম্ভব না। কতক্ষণ ঠিক না বেঠে? আমার মতো কিছু মুসলমান আপনার আমার মতো আবার তাদের পক্ষ নিয়েছে। কি কইছে এই বাবা, কি কইছে চিন্তা করা যায়? আমার বিরুদ্ধে বলো আঙ্গুল তুলবো না, কিচ্ছু বলবো না। আমার বাবার বিরুদ্ধে বলো, কিচ্ছু বলবো না। আমার একজন ইমানি ভাইয়ের বিরুদ্ধে বলো, কিচ্ছু বলবো না। আল্লাহর বিরুদ্ধে বলছো, মুসলমানের ঘরে বসে থাকার সুযোগ নাই। কতক্ষণ ঠিক না বেঠে? আমরা এই রংপুর বিভাগের সেই প্রাণকেন্দ্র রংপুর শহর থেকে আমরা বলে দিতে চাই, এখান থেকে ঘোষণা করতে চাই, আমাদের এই রংপুর অঞ্চলে এরপরে যদি কেউ আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে, আমরা জীবন দিতে প্রস্তুত। ওই বেঈমানকে এই রংপুর থেকে বিতাড়িত করব, বিতাড়িত করব, বিতাড়িত করব। কতক্ষণ ঠিক না বেঠে? আর কোন জুলুম অন্যায় ইসলামের বিপক্ষে, আল্লাহ রসুলের বিরুদ্ধে আমরা মেনে নিব, মেনে নিব? মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের রব মানো না। যারা ঠিক কয় না হারা কয় মানবো আমরা। হুজুর আপনি কন গা, আওয়াজ দিতে হবে সবার। আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলা মানা যায়? বলে মানা যায়? যারা চুপ থাকবে তারা মুনাফিকদের ভূমিকা পালন করবে। কথা ঠিক যাবে ঠিক? ইমানদারদের রসুলের সামনে, সাহাবায়ে কেরামের সামনে কেউ রসুল করিয়া ব্যঙ্গ করছে, সাথে সাথে সাহাবায়ে কেরাম ওই বেঈমানের কাল্লা দুই খণ্ড করছে। এটা হল ইমানি জজবা। কি জজবা? ইমানি জজবা। আপনার আমার ইমানটা এইরকম হইতে হবে। আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনো সাহাবায়ে কেরাম যেইভাবে ইমান এনেছে। আপনারা সাহাবায়ে কেরামের মতো ইমান কারা কারা আনতে চান? আবার তাকবীর দিয়া দুহাত তুলে এই গভীর রাত্রে আমার মালিককে দেখায় দেন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, রংপুর থেকে আমার এই সোনার ভাইয়েরা, সোনার টুকরার কলিজার ভাইয়েরা, আমার বাপ ভাইয়েরা আপনার কাছে ওয়াদা করতেছে, আল্লাহ আপনি সবাইকে সাহাবায়ে কেরামদের নমুনায় মডেলে ইমানদার বানায় দেন বলে আমিন। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের রব মানো না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের রব মানো না। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, বাংলার বীর মুসলমান জেগে উঠেছে। লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। আপনার কোন দেশের মুসলমান? ইন্ডিয়ার না মায়ানমারের? এই যে চীনের, যেই দেশে ওই ঘরে আমাদের মুসলিম ভাইদেরকে মারে। বাংলাদেশের কথা ঠিক না ঠিক? আপনারা জাগ্রত হয়েছেন তো? 20 বছর আগের মুসলমান না তো? 2026 সালের পর্বে পর্বে ভাব 25 সাল বিদায় নিচ্ছে আমাদের মাঝখান থেকে। আমরা সেই 2025 সাল এবং 26 সালের 16 লাখ দিন মুসলমান। কতক্ষণ ঠিক না ঠিক? কতক্ষণ ঠিক না ঠিক? আমরা জাগ্রত হয়েছি। আমরা মৃত্যু পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে আপুস করব না, আপুস করব না। কতক্ষণ ঠিক না ঠিক? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। নইলে মরা করবো তোদের কবর রচনা। মানি না, মানব না, মানতে, সবাই বলেন মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের রব মানো না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের রব মানো না। বিশ্ব নবীর উম্মতেরা নৌহাতে শমশির, বিশ্ব নবীর উম্মতেরা নৌহাতে শমশির। খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরীর। আরেকটু আওয়াজ দেন না জোরে, আরেকটু জোরে বলেন না ঠিক? বিশ্ব নবীর উম্মতেরা নৌহাতে শমশির। খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরীর। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। আমরা নাস্তিকদেরকে পাহারা দেব যতক্ষণ পর্যন্ত তারা নিশ্চুপ থাকবে।
চুপ থাকবে। যদি দেখি ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, তাদের আস্তানা জ্বালিয়ে পুড়ে সারখার করে দেব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমানো না, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমানো না। এবার গভীর মনোযোগ, ডানে বামে তাকাবেন না, গভীর রাত হয়ে যাইতেছে, আমার সময় শেষের দিকে, প্রধান মেহমান চলে আসবে কিছুক্ষণ পরে। বাইরে আল্লাহ তাআলা দুইটা কর্মসূচি দিয়েছেন। এক নাম্বার কর্মসূচি হইল ইন্নাল্লাযীনা আমানু, বান্দা বান্দি রে, এক নাম্বার কর্মসূচি হইল তোমরা ঈমান গ্রহণ করবা, ঈমানদার হইবা। কেমন ঈমান আনবা, কেমন ঈমানদার হইবা রে? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছিল, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমানের উপর অটল অবিচল ছিল, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমানদার হইয়া মৃত্যুবরণ করেছে, সেইভাবে তোমাদের ঈমানদার হইতে হবে। আল্লাহর নবী বলেন, আমাদের কি সুন্দর করে হাদিস বর্ণনা করেন, আমার উম্মতেরা শুনে যাও রে, এমন একটা জামানা অতি নিকটে আসতেছে, যেই সময়ের মধ্যে সাহাবায়ে কেরাম তোমাদের মতো ঈমান আনবে তো দূরের কথা, তোমাদের মতো ঈমানের উপর অটল অবিচল থাকবে তো দূরের কথা রে। সকাল বেলা ঘর থেকে যখন বের হবে আবার উম্মতেরা, ঘর থেকে বের হওয়ার সময় ঈমানদার থাকবে, আর সন্ধ্যাবেলায় ঘরে প্রবেশ করার সময় ঈমান তার অন্তরে থাকবে না। এটা তো সেই জামানায় চলছে। ঘর থেকে এখন ঈমানদার হয়ে বের হয়, কি হয়ে বের হয়? ঈমানদার হয়ে বের হয়। সন্ধ্যায় যখন ঘরে প্রবেশ করে, ঈমানটা বিভিন্ন কায়দায় শয়তানি কাজে লিপ্ত হইয়া ঈমানটাকে বিকৃত করে ঘরে প্রবেশ করে। কথা বল ঠিক যাবে? ঠিক। আপনারা কি একমত এই বিষয়ে? আপনারা একমত তো? এটা বাস্তব চলছে না? চলছে না? সেই যুগ চলছে। মানে এই সময় হাতের মধ্যে কয়লা, মানে আগুনের কয়লা হাতে রাখা সম্ভব, কিন্তু ঈমানদার হয়ে ঈমানের উপর অটল থাকা এই সমাজে বর্তমান সময়ে থাকা অসম্ভব। বুঝেন নাই মনে হয়? বলে এটা কেন? বলে এটা হচ্ছে দুনিয়ার লোভ। কি লোভ? আর সবাই কথা বলে না কি লোভ? আর পিছনের বাইরে কথা বলে না কি লোভ? এখন আপনারা বলবেন আগুন লইয়া আবার খেলা করে, এটা আবার কেমন সম্ভব? বর্তমানে দেখতেছেন না, টিকটকাররা, আমার দেশের কিছু ডিজিটাল টিকটকার আছে, ইমানদার কিছু টিকটকার রয়েছে, কিছু টিকটকার রয়েছে, তারা টিকটক করে, ভালো কথা, তোর কাজ কর, কিন্তু এমন ভাবে টিকটক করস যে এমন অশ্লীলতা ভাবে, মানে হাঁটুর উপরে কাপড় তুলে, শুধু পারে না সে উলঙ্গ হওয়াটা শুধু পারে না, মানে উলঙ্গ শুধু হইতে পারে না, এছাড়া সব কিছুই করে। কতক্ষণ ঠিক নেবে ঠিক। এই যে ময়মনসিংহে দেখেন আলামিন নামে একটা ছেলে, দেখেন নাই? ও কিছু সামাজিকতা কাজ করে, খুব ভালো, আমরা প্রশংসা করি তার জন্য, ভালো কাজ এটা। অনেক জায়গায় দান সৎকার করে ইতিমদেরকে, গরিবদেরকে, ভালো কাজ। কিন্তু তার অধিকাংশ টিকটক হইল, তার অভিনয় হইল হারাম পন্থা। কতক্ষণ ঠিক নেবে ঠিক। কতক্ষণ ঠিক নেবে ঠিক। সে যে আগুনে ঝাঁপ দিয়েছিল, মানে আগুন দিয়া চতুর্পাশে জ্বালায় যাকে টিকটক করেছে, আপনারা দেখেছেন, অসুস্থ অবস্থায় এখনো পড়ে রয়েছে। একটা হলো আগুন হলো জাহান্নামের একটা টুকরা, একটা অংশ, বুঝেন নাই মনে হয়? আর সেটা কি করছে? আল্লাহ তাআলার নাফরমানি অবস্থায়, মানে হাঁটুর উপরে, যেটা বাংলা কথা আমাদের, যেহেতু আমি রংপুরের মানুষ, নেংটিকা ছিয়া। কতক্ষণ ঠিক নেবে ঠিক। নেংটিকা ছিয়া আল্লাহ তাআলার নাফরমানি করতে গেছে। অথচ আল্লাহ কোরআনে বলছে, তোমার হায়াত যতক্ষণ পর্যন্ত দিয়েছি, এই পুরো সময়টা, আজরাইল আসার আগ পর্যন্ত এই সময়টা কাঁদবা বেশি, দুনিয়াতে হাসবা কম। এই নির্দেশ কার? সবাই বলেন না কার? ওরা বলে আমরা কমেডিয়ান, আমরা শুধু বিনোদন দেই। কি দেই? বিনোদন দেই। সেই বিনোদন নামক সেই সালসাদুরিতে আমার বর্তমান প্রজন্মের যুবক ভাইয়েরা নষ্ট হচ্ছে, ধ্বংসের মুখে যাচ্ছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক। এখানে যারা গার্জিয়ান রয়েছেন, আমি আপনাদেরকে সতর্ক করে যাই, কারণ আমার বাবা আমাকে সতর্ক করেছে। আমার বাবা 2013 সালে মারা গিয়েছে। আমার বাবা চেয়েছিল আমি একজন আলেম হব, হাফেজ হব, এই মঞ্চে কথা বলে আমি ইসলামের প্রচার করব। আমি আমার বাবার কথা রেখেছি। বাবা মারা গিয়েছে 2013 সালে। 2022 সালে আমার আনুষ্ঠানিকভাবে
একাডেমিক ভাবে আমার লেখাপড়া সমাপ্ত হয়েছে। দেখেন বাবা কত আগে চলে গেছে। আমার বাবা আমাকে হুঁশিয়ার করছিল, সতর্ক করেছিল, একটা শুধু দীক্ষা দিয়েছিল, তোমাকে ইসলামের লাইনেই চলতে হবে, এই লাইনে তোমার অবিচল থাকতে হবে। আমি আমার বাবার হুঁশিয়ারিতে আমি আমার বাবারটা পূরণ করছি। আল্লাহ তাআলা আমার বাবা মারা গেছে, কবরটাকে জান্নাতের বাগান বানাক। আজকে আপনারা যদি আপনাদের সন্তানদের ব্যাপারে একটু সতর্ক হন, সন্তানগুলো জান্নাতে যাবে, আপনিও জান্নাতে যাবেন। কথা ঠিক না ঠিক? আপনার অসতর্কতায় আপনার ছেলে ইডিশ পিডিশ করবে, আপনার ছেলে আপনাকে নিয়ে জাহান্নামে যাবে। বলবেন এটা আবার কেমন সম্ভব? হাসরের ময়দানে আছে না, তখন হিসাব নেওয়া শুরু করবে। ছেলেকে যখন বলবে কিরে তুমি ইসলাম মানো নাই কেন, তখন বলবে আমার আব্বা আমার শিখায় নাই। বুঝেন নাই মনে হয়? আর কে শিখায় নাই? আব্বা আমারে শিখায় নাই। তখন আপনাকে ডাকবে, আপনি তখন মুখ টালা, বুঝেন নাই মনে হয়? তখন বলবে, ছেলেকে বলবে ঠিক আছে তুমি তোমার বাবাকে নিয়ে যাও, যাও তোমার ঘরে যাও, তুমি চলে যাও, মানে জাহান্নামে চলে যাও। আমরা এখানে যারা আছি ভাই, পায়ে ধরে বলি, আমরা যারা অভিভাবক রয়েছি, আমরা আমাদের সন্তানগুলোর প্রতি আমরা একটু যত্নবান হব, আমরা একটু সচেতন হব। বলেন, আপনি বলেন। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছাই স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, হযরত এসেছেন, শ্রদ্ধেয় মুরব্বী আমার বাবা তুল্য এসেছেন, কথা বলবে। কে সামনে দেন? তাহলে আমাদের সংশোধন হইতে হবে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? কতক্ষণ ঠিক নেবে ঠিক? আমরা সংশোধন হব তো? সংশোধন হব তো? সবাই বলেন সংশোধন হব তো? তাহলে আল্লাহ তাআলা কয়টা কর্মসূচি দিয়েছেন? দুইটা। সবাই বলেন কয়টা? মৃত্যুর আগে না পরে? বলেন মৃত্যুর আগে না পরে? মৃত্যুর আগে কয়টা কর্মসূচি দুনিয়াতে? এক নাম্বার হলো, এক নাম্বার কি? ঈমান। এক নাম্বার কি? ইমানদার হইতে হবে। শুধু ইমানদার না, পাক্কা ইমানদার হইতে হবে। আবার কাদের মতো? সাহাবায়ে কেরামের ঈমানের নমুনা। কথা ঠিক দেবে ঠিক? আমরা সাহাবায়ে কেরামের ঈমানের নমুনায় ঈমানদার হইতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ছোট্ট একটা মেসেজ দেই, আপনি আমি যদি ঈমানের উপর অটল থাকতে পারি মৃত্যুর আগ পর্যন্ত, দেখবেন আল্লাহ তাআলার নবী আমাদেরকে সেই ঈমানদার হওয়ার কারণে, ঈমান দিয়ে মৃত্যুবরণ করার কারণে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের চাচা আবু তালেব, উনি ঈমানদার ছিল না, বেঈমান ছিল। মৃত্যুর আগ পর্যন্ত রাসূল বারবার কালেমার দাওয়াত দিয়েছে, ঈমানদার হয় নাই, ঈমান কবুল করে নাই, আসলে তার কপালেই নাই। কথা বলেন ঠিক যাবে ঠিক? আমাদের তো এরকম না। আমার বাবা ছিল ঈমানদার, আমার মা ছিল ঈমানদার, আমরা মানে পৈতৃক সূত্রে আমরা ঈমানদার হয়েছি। এটা আমাদের খুশনসিব, আমাদের কষ্ট করতে হয় নাই। আমাদের এই ঈমানটা মৃত্যু পর্যন্ত থাকার চেষ্টা আছে না নাই? সবাই বলেন রাখার দরকার আছে না নাই? আছে না নাই? আর সবাইকে কবুল করুক ভাইরা আমার। আল্লাহ রাসূলের চাচা যখন মারা যাবে ভাব, তখন পৌঁছায় দিল কানে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা মৃত্যুবরণ করবে এমন অবস্থায়, আপনি একটু যান, আপনার চাচার পাশে যান। বর্তমানে দেখেন আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি যে অবস্থায় আছে, উনার দলের নেতাকর্মী থেকে শুরু করে বাংলাদেশে আপামর জনতা সচেতন যারা রয়েছেন, যে যেই দল করুক না কেন, সবাই উনার জন্য দোয়া করতেছে না? উনি মুমূর্ষু অবস্থা, মারা গেছে না বেঁচে আছেন আপনি জানেন না, আমিও জানি না। তখন ঠিক যাবে ঠিক? কোন অবস্থা আছে আপনি আমি জানি না, সেটা আল্লাহ ভালো জানে, কিছু ব্যক্তি ভালো জানে, বাকি আল্লাহর ইচ্ছা। এখন দেখেন ওনার জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহ ওনাকে, ওনার দলের লোকেরা দোয়া করতেছে আল্লাহ যদি ওনাকে কিছুদিন হায়াত দেয়। আমরা দোয়া করতেছি আল্লাহ যদি ওনাকে মৃত্যু দেয়, যদি দুনিয়া থেকে উঠাই নেয়, যেহেতু যাওয়া লাগবে আজকে, আজ হোক কাল হোক, আল্লাহ যদি ইমানদার হিসেবে কবুল করে। বুঝেন নাই? মানে দোয়া করতেছি না, দোয়া করতেছি না। আর যদি থাকে আল্লাহ সুস্থ কইরা ইমানের হালতে রাখে, আমরা দোয়া করতেছি না? রাসূলের কানে এসে সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা মনে হয় থাকবে না, চলে যাবে। রাসূল তো বেহুশ, আমার চাচা মৃত্যুবরণ করবে বেঈমান অবস্থায়, দেখি শেষ সময়ে কালেমা গ্রহণ করে কিনা, ইমানের উপর অটল থাকতে পারে কিনা, মৃত্যুর সময় ইমানদার হইতে পারে কিনা। বাস দৌড়াইয়া চলে গেছে। রাসূল দেরি করে নাই, দৌড়াইতে দৌড়াইতে চাচা আবু তালেবের কাছে চলে গেল। চাচা আবু তালেবের কাছে যাওয়ার পরে দেখে গো, আবু জাহেল, উদ্দা, সাইবাড়া, বড় বড় লিডারেরা আবু তালেবের চতুর্থ
পাশে দাঁড়াইয়া রয়েছে, যাতে করে আপনার আমার নবী পয়গম্বরে আরবি সরকার দুল কায়নাত নবী শেষ মুহূর্তে তার চাচাকে ইমানদার না বানাইতে পারে। আছে না, কেউ যদি মারা যায়, গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি মুমূর্ষু অবস্থায় থাকে, এলাকা ভেঙ্গে সমস্ত মানুষ আসে, দল বলাইছে দেখতে আসে। আবু জাহেল উতবারা দাঁড়ায় রয়েছে, ঠিক আছে, মানে ওরা তো দেখতে আসে নাই, ওনারা পাহারা দিচ্ছে। মুহাম্মদ আয়েশা তাদের কালেমা না পড়াইতে পারে, এই সুযোগে যদি ইমানদার হয়ে যায়। ওই সময় রাসূল মাথার পাশে যায় বসলেন, চোখ দিয়ে কান্না জড়িত, পানি তো মাটিতে পড়তেছে। ডাক দিয়া বলে, চাচা আমি দুনিয়াতে আসি নাই, দুনিয়াতে আসার আগে আপনার ভাই আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি যখন দুনিয়াতে আসছি গো, 6 বছর বয়সে আমার মা চলে গেছে। আপনার মা যখন দুনিয়া থেকে যখন বিদায় লইয়া চলে যায়, আমার দাদার কাছে আমি 2 বছর ছিলাম। 8 বছর বয়সে আমার দাদাও চলে গেছে। আমার দাদা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এ পর্যন্ত আপনার কাছে ছিলাম। আমি ইসলামের দাওয়াত প্রচার করতেছি, ইসলামের ঝান্ডা কালেমার ঝান্ডা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। আমি মানুষের কাছে কালেমার দাওয়াত দেই, কাফের বেঈমানরা দেখতে পারে না। আপনি চাচা থাকার কারণে আমি নবীর উপর কেউ ফুলের টোকা তো দূরের কথা, কটু কথা তো দূরের কথা, আক্রমণ তো দূরের কথা, ফুলের টোকা পর্যন্ত তারা দিতে সাহস পায় না। এভাবে বলতে মানে পিছনের কথাগুলো বলে বলে বলতেছে, চাচা এত কিছু আপনার অবদান, চাচা আপনি শুধু কালেমা পড়ে বারবার বলে, ও চাচা গো শেষ সময়ে বলতেছি আপনি মনে হয় আর থাকবেন না, মনে হয় কিছুক্ষণের মধ্যে আপনি চলে যাবেন দুনিয়া থেকে। চাচা গো আপনি তো জানেন আমি সত্য নবী, আপনি তো জানেন ইসলাম সত্য, আপনি তো জানেন আল্লাহ একজন রয়েছে, তার কোনো শরীক নাই, যাকে কেউ জন্ম দেয় নাই আর তিনিও কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ তাআলা এই ব্যাপারে একটা সূরা নাযিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হে নবী জানায় দেন, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম একক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা শুধু একক না, আমি আল্লাহ তাআলা হলাম অদ্বিতীয়। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই, ওয়া লাম ইউলাদ, আমি প্রভু কেউ জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমি রবের মতো আমার সমকক্ষ আর কেউ নাই। নবী গো আপনার উম্মতের মাঝে প্রচার করে দেন, ও নবী আপনি প্রচার করে দেন। মৃত্যুর সময় চাচা আবু তালেবকে সুন্দরভাবে ব্যাখ্যা করে আপনার আমার নবী কত সুন্দর করে দরদি কণ্ঠে মায়া করে কান্না করে জানায়া দেয়, চাচা যাও ও চাচা গো, আপনি মৃত্যুবরণ করার আগে শুধু একবার বলেন, জোরে বলার দরকার নাই, শুধু মনে মনে বলেন, শুধু মনে মনে বলেন লা ইলাহা, সবাই বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা জোরে বলার প্রয়োজন নাই, আপনি শুধু আমার কানে কানে পড়েন, কানে কানে পড়েন, কানে কানে পড়েন, একবার শুধু বলেন গো আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনি চাচাকে আমি না লইয়া জান্নাতে যাব না, জান্নাতে যাব না। চিন্তা করেছেন, মানে আমার উম্মতরা ইমানদার হোক, ইমানের উপর অটল থাকুক, আজরাইল আসার আগে বেঈমান যাতে পারে না, তার বুঝেন নাই মনে হয়, সামনে বসাতো। শেষ সময় আল্লাহর নবী কান্না করতে করতে বারবার যখন বলে গো ঈমান আনানা, ঈমান আনানা, ওইদিকে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইয়া দিয়া বলে, আয়াত দিয়া পাঠাইয়া দিয়া বলে, ওরে জিব্রাইল রে যা 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 আমার বন্ধুর কাছে চলে যা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
ভাই জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আয়াতটুকু নাযিল কইরা জানায়া দেয়, আমার হাবিব গো, আমার বন্ধু শুনে যাও, ইন্নাকা লা তাহদি, তুমি যাকে ভালোবাসো, যাকে তুমি মুহাব্বত করো, যাকে তুমি চাও, তাকে তুমি লা ইয়াহদি, হেদায়েত দিতে পারবা না, হেদায়েত দিতে পারবা না, কারণ হেদায়েতের চাবিকাঠি হইল আমি রবের কাছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি রব, আমি প্রভু, আমি খালেক, আমি মালিক, যাকে চাই তাকে হেদায়েত দেই, যাকে চাই তাকে আমি ইমানদার বানাই, যাকে চাই তাকে আমি মুসলমান বানাই গো, যাকে চাই তাকে আমি জান্নাতুল ফিরদাউস দান করব। ও নবী গো, আপনি যাকে চান তাকে আপনি ইসলামের উপর চড়াইতে পারবেন না, আপনি যাকে মুহাব্বত করেন চাইলেও তাকে ইমানদার বানাইতে পারবেন না। নবী গো, আপনার দায়িত্ব হইল প্রচার করা, কানে কানে শুধু পৌঁছাইয়া দেওয়া, সকলের দ্বারে দ্বারে পৌঁছাইয়া দেওয়া গো, আর আপনার কাজ হইল পৌঁছাইয়া দেওয়া, আর হেদায়েতের দায়িত্ব হইল আমি রবের কাছে, আমি যাকে চাইব তাকে হেদায়েত দিব গো, হেদায়েত দিব গো, আপনার চাচার কপালে নাই তাকে হেদায়েত দিব না। চিন্তা করেছেন? সমাজে কিছু মানুষ আছে না, কয় কি কয়, আমি যত খারাপ কাজ করি না এখন আমার ইমানটা ঠিক আছে, কয় কি কয় না, খালি আরে গর্ব করে বলে, খালি কয় না, নিজেকে এমন বড় মানে গর্ব করে বলে। এটা একটা নমুনাও দেখাই যে গর্ব করে যেন বলে আপনি যে খারাপ, অথচ ওলামায়ে কেরাম স্টেজে আছে, ডানে বামে আছে। ইমানদারের ইমান পরিপূর্ণ হবে তার আমলের মাধ্যমে, সুবহানাল্লাহ বলেন না। যার আমল যত ভালো তার ইমান তত মজবুত, বুঝেন নাই? আপনারা যখন মন খারাপ করবেন, হুজুররা বেশি আমল করে তো তখন আমাদেরকে মাইনাস করে দিচ্ছে, আপনাদেরকে আল্লাহ কবুল করবে। জোরে কোন আমিন, আর জোরে কোন না আমিন, আর জোরে বলেন আমিন। গত বছর গাজীপুরে টাঙ্গাইলে জুবাইর আহমদ তাশরিফ নামে একজন আলোচক আছে, ছোট মানুষ, আমাদের লেভেলে বয়স, খুব সুন্দর সঙ্গীত গায়ে খুব ভালো আলোচনা করে, আল্লাহ তাকে কবুল করছে ওইভাবে, এত সুন্দর তেলাওয়াত করে, পড়া হুবাহু মদিনার মতো তেলাওয়াত, মক্কার মতো তেলাওয়াত। বাস ওকে দাওয়াত দিছে ওই মাহফিলে, তো ওখানে একজন অতিথিও ছিল। আসলে সব জায়গার মানুষ তো আর সমান না, কথা ঠিক নেবে ঠিক। তো ওই এলাকার মানুষের তাকে মহাব্বত করে মাহফিলে আনছে, আমার মনে হয় এই নিয়াতে মাহফিলে আসার পরে যদি আল্লাহ তাকে একটু হেদায়েত দেয়, যদি দেয়, বাস ওকে 5 মিনিটের জন্য একটু সুযোগ দিছে মাইকে, ও 5 মিনিট সুযোগ পাইয়া ও এখন বলা শুরু করছে, এই বুকের উপর থাপড়ায়, আর পাইকে দেখেন ভিডিও আছে, আপনারা এই মুহূর্তে সার্চ দেন বের হবে। তাশরিফের মাহফিলে এ কি বললো রে, বের হয়ে চলে আসবে, বুকে থাপড়াচ্ছে আর বলতেছে আমি কোনো গুনাহ করি না। বড় ভাই উঠে যাচ্ছে, ও ভাই, হ্যাঁ ভাই কি চলে যেতেছেন রাগ কইরা? ওহ কামাল, আল্লাহ সবাইকে সুস্থতা নসিব করে, বলি আমিন। একটু জোরে কর না আমিন, আর জোরে বলি আমিন। বলতেছে যে আমি কোনো অন্যায় করি না, আমি কোনো পাপ করি না। এই যে মোল্লা মুন্সিরা আল্লাহর কাছে যে এভাবে মোনাজাত করে, আমি এভাবে আল্লাহর কাছে মোনাজাত করি না। বলে কেন? বলে আমি তো কোনো গুনাহই করি না। আস্তাগফিরুল্লাহ, জোরে কর না। চিন্তা করেছেন, ও মনে করে গুনাহই করে না, কি বুকার বুকা আবার স্টেজে, কোরআনের স্টেজে বেয়াদব দাগার। এইরকম মানুষ আছে আমাদের সমাজে। ও তো একটু হাই লেভেলের ছিল, ওর স্তরে, বাকি ওর খালাতো ভাই, ওর উত্তরসূরি আছে, বলে আবার ইমান ঠিক আছে, আমি কি করি আর না করি। অথচ দেখেন ইমান পরিপূর্ণ হবে আপনার আমলের মাধ্যমে। আল্লাহ তাআলা যত জায়গায় ইমানের কথা বলেছেন, ইমানের পরে আমলের কথা বলেছেন। কারণ যদি শুধু ইমানের কথা বলতো, সবাই মুখে বলতো আমি ইমানদার, আমি ইমানদার, আমল লাগতো না, কথা ঠিক নেবে ঠিক। এই জন্য আল্লাহ বলতেছে তোমাদের কর্মসূচি দিলাম দুইটা, একটা হলো ইমান, ইমান আনবা, আর দ্বিতীয় কর্মসূচি হইল আমল। আমলটা কি? আল্লাহ বলেন ওয়াআমিলুস সালিহাত। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দেয়, বান্দা বান্দি রে তোমরা ঈমান আনবে, এক নাম্বার ইমানের উপর অটল থাকবা। পরিপূর্ণ ঈমান আনার পরে পাক্কা ঈমানদার
হওয়ার জন্য, তোমার ঈমানটাকে মজবুত করার জন্য তোমরা কি গ্রহণ করবা জানো নি? তোমরা আমল করবা রে, আমল করবা। কি আমল করবা? কি আমল করবা? শুধু আমল করলে হবে না, যেমন তেমন আমল করলেই চলবে না, নিজের মতো আমল করলেই চলবে না রে। আমল করা লাগবে না কামল, নে কামল, নে আমল করা লাগবে না কামল। কারণ তোমার আমলটা যদি বদকার হয় রে, শয়তানের মতো যদি আমল হয়, শয়তানি কাজের মতো যদি তোমার আমলটা হয়ে যায়, তোমার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সেই আমলটা হয়ে যাবে শিরকযুক্ত আমল, সেই আমলটা হয়ে যাবে বেদাতযুক্ত আমল, ওই আমলটা হয়ে যাবে কুফরিযুক্ত আমল, ওই আমলটা হয়ে যাবে রে মুনাফিকিযুক্ত আমল। কথা বলেন ঠিক না বেঠি? যে আমলটা নাকি আমল হয় না, যে আমলটা রাসূলের সুন্নাহ অনুযায়ী হয় না, ওই আমলটা হয়ে যায় বদা আমল, বদা আমল। আর কেউ যদি দুনিয়ার জমিনে বদকার হইয়া মারা যায় রে, মারা যায় রে, ওই বান্দাটার কবরে আযাব শুরু হয়ে যাবে। আযাব কতদিন চলবে বলে? হাসরের ময়দান ওঠার আগ পর্যন্ত। আর হাসরের ময়দানে যখন উঠবে গো, এমন ভাবে উঠবে আল্লাহ তাআলা জাহান্নামের ভয়ে বান্দা ভয়ে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। এ ভাই, আমরা এখানে যারা রয়েছি স্বীকৃতি দিলাম আমরা সবাই ইমানদার, ইমানদার আমরা সবাই নাকি আমরা ইমানদার হয়ে গেলাম। এখন আমাদের প্রয়োজন হইল নাকি আমল করা। বাইরে নাকি আমল কোনটা? বলে শিরিক মুক্ত যেটা আমল হবে সেটা হবে নাকি আমল, বেদাত মুক্ত যেটা আমল হবে সেটা হবে নাকি আমল। এ ভাই, কুফরি মুক্ত যেটা আমল হবে গো, সেটা আমল হয়ে যাবে নাকি আমল। আর রাসূলের সুন্নাহ অনুযায়ী যে আমলটা হবে গো, সেটা হয়ে যাবে নাকি আমল। এখন আপনারা এই জবাব দিয়ে বলেন, আমরা সবাই নাকি আমল করতে কারা কারা রাজি গো? দুহাত তুলে আবার মালিক রে দেখায় দেয় লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত পেয়ে বলে লারা দেন, দেন লারা, জোরে দেন লারা। বলেন হুজুর, বলেন 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 হুজুর, আওয়াজ দে বলেন হুজুর। আমরা আর গুনাহ করব না ইনশাআল্লাহ। আমরা শিরিক যুক্ত আমল করব, বেদাত যুক্ত আমল করব, কুফরি যুক্ত আমল করব, মুনাফিকি যুক্ত আমল করব। আমরা করব শুধু নেক আমল, বেশিও করার দরকার নাই। আমাদের আমলটা হবে নেক আমল। কথা আমরা শিখতে পারি, আমলটা অল্প হোক, হোক সেটা অল্প, করতে হবে কি আমল? আর সবাই বলে না কি আমল, কি আমল? আল্লাহ তাআলা দুইটা জিনিসের দিকে তাকায়া থাকে। বলবো এই কথা, অনুমতি যদি দেন তাহলে বলবো। আল্লাহ তাআলা আপনার আমার দুইটা জিনিসের দিকে তাকায়। কয় জিনিসের দিকে? সবাই একটু বলেন না। এক নাম্বার, আল্লাহ তাআলা জানায়া দেয় গো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দীদের দুইটা জিনিসের দিকে তাকাই। সেটা এক নাম্বার হইল নেক আমল, আর হইল তার অন্তর। আপনার আমার নেক আমলের দিকে তাকায়, আর আপনার আমার অন্তরের দিকে তাকায়। আমার অন্তরটা শয়তান মুখী কিনা, আর আমার আমলটা বদ আমল কিনা, এই দুইটা জিনিসের দিকে তাকায়। এখন আপনারাই বলেন, আমরা আজকে থেকে আমাদের অন্তরটা আল্লাহর জন্য দিয়ে দিলাম। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ। আজকে আমরা এখন থেকে আমরা নেক আমল শুরু করবো ইনশাআল্লাহ। নেক আমল করবো তো ভাই। শুধু এই নেক আমল বিষয় নিয়ে যদি আলোচনা করি, শুধু কোরআন থেকেই আর হাদিস থেকেই আমার মতো এই ছোট্ট মানুষটা একাধারে রাত চলে যাবে এই নেক আমলের শাখা প্রশাখা বিষয় নিয়ে আমল, মানে এই বিষয়ে বয়ান আমার দ্বারা সম্ভব না, অন্তত আমার দ্বারা সম্ভব না। আর আমার পাশে বড় বড় হুজুররা আছে, বুঝতে মনে হয় একটা আমল বলবো, নেক আমলের শাখা যেহেতু আমল চলে আসছে। এক নম্বর ঈমান থাকতে হবে, দুই নম্বর নেক আমল, মরলেই জান্নাতুল ফিরদাউস রেডি। কথা ঠিক দেবে ঠিক। নেক আমলের একটা শুধু আমলের কথা বলবো, আল্লাহ তাআলা এখান থেকে ওই আমলটা এখন থেকে আমরা জারি রাখবো। এখান থেকে আমরা বসা রয়েছি, এখান থেকে ওই নেক আমল জারি করবো তো ইনশাআল্লাহ। কোরআন থেকে শুনবো আগে, আর আমল শুরু করবো এখন থেকে ইনশাআল্লাহ। কথা ঠিক দেবে ঠিক। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বয়ান দিতেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম শুরু করতেন। তা আমরাও এখন যে আমলটা কোরআন থেকে বলবো নেক আমল এখন বলবো, আমরা এখন থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আমিও শুরু করবো, আপনিও শুরু করবেন, সবাই শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দেয়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
এ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মায়া করে দয়া করে এই আয়াতটা আপনার জন্য আমার জন্য নাজিল করেছেন জিব্রাইলের মাধ্যমে। আল্লাহ তাআলা আয়াতটুকু নাজিল কইরা রাসূলের মাধ্যমে আপনাকে আমাকে বয়ান করে জানায়া দেয়। নবী গো আপনার উম্মতদেরকে জানায়া দেন। আমিও এই আয়াতের তাফসীরটা আপনাদের কাছে জানায়া দিচ্ছি। ওয়ারিস নবী হইয়া, নবীর ওয়ারিস হইয়া, ইলমে নববীর ওয়ারিস হইয়া আপনাদেরকে জানায়া দেই। আল্লাহ তাআলা জানায়া দেয়, ওরে বান্দা বান্দি রে, তোমাদের যাদেরকে আমি সম্পদ দান করলাম, যাদেরকে আমি অর্থ দান করলাম, যাদেরকে আমি সামর্থ্যবান বানাইলাম রে, টাকাওয়ালা বানাইলাম, সম্পদওয়ালা বানাইলাম, ব্যাংক ব্যালেন্সওয়ালা বানাইলাম, তোমাদেরকে জানায় দেই তোমাদের প্রিয় বস্তু, প্রিয় সম্পদগুলো, প্রিয় জিনিসগুলো, তোমাদের মূল্যবান দামি দামি জিনিসগুলো আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার আগ পর্যন্ত কঠিনকালেও তোমরা নেক আমলদার হতে পারবা না, নেককার হতে পারবা না, নেককার হতে পারবা না। এখন আপনারাই বলেন, আপনারা আমার কাছে আল্লাহ তাআলা সম্পদ দান করছেন কি করেন নাই? একটু জোরে বলেন না, সম্পদ দান করছেন কি করেন নাই? কাদেরকে সম্পদ দান করছে তারাই হাত তুলবেন। 1 টাকা হোক সম্পদ, তো 1 টাকা কি সম্পদ না? হ্যাঁ, 1 টাকা কি সম্পদ না? 2 টাকা কি সম্পদ না? এখন তো বলবেন হুজুর আমার তো বড় ব্যাংক নাই, বড় ব্যাংক ব্যালেন্স নাই, আমার তো সম্পদ নাই। সব বাদ দেন, আল্লাহ 1 টাকার মালিক তো বানাইছে। হ্যাঁ, এখন আপনারা হাত তোলেন, কারে কারে আল্লাহ 1 টাকার সম্পদওয়ালা বানাইছে? আর সবাই আল্লাহু আকবার। আরে আল্লাহ তাকায় রইছে, সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তুমি এই বান্দাগুলোর সম্পদশালী বানাইছো, আমারও বানাইছো। স্টেজে যারা আমার বড় বড় শিল্পপতি বাপ ভাইয়েরা বসা রয়েছে, তাদেরকেও তুমি সম্পদশালী বানাইছো।